দীর্ঘদিন আধিপত্য বিস্তার এবং আমাদের পারিবারিক সামাজিক বিভিন্ন কারণে হয়, হ্যাঁ। এবং দেখা যায় ছোট দল আছে, বড় দল আছে, বিভিন্ন ছিল। এখন সেটাকে আমরা অনেকটা মানে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসছি। এখন আগের মতো সেই অবস্থা নাই। আগে যে ওই যে তারা বংশপরায়ণ পর যে তাদের যে ইয়ে ছিল, মানে বিরোধ ছিল, কোনো দলীয় না। দেখো, এটা কোনো দলীয় ভাবে হইতো না। এটা হয়তো ওই যে এলাকা ব্যক্তি সামাজিক পারিবারিক এটা ওই রকম হয়েছিল। সেটা এখন বন্ধ হওয়ার উদ্যোগ নিয়েছি আমরা, এবং অনেকটা সবল হয়েছি। এখন আগের আর অবস্থা নেই। এখন তো সমস্ত কিছু আমরা স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। এখন আমরা মানে এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে সব জানতে পারছি, প্রশাসনের মধ্যে জানতে পারছি, আমরা সমস্ত দ্রুত ওগুলো জানতে পারছি। এই জন্য সবাইকে এখন অনেক শিক্ষিত হচ্ছে মানুষ। আগের মতো একটু শিক্ষার হার কম ছিল, মানুষ একটু এরুগ্যান্ট ছিল। ভৌগোলিক কারণে এই এলাকার মানুষ একটু একটু ইয়ে হয়, একটু এরুগ্যান্ট হয়, একটু তারা মানে দুর্দর্শ হয়। এই জন্য এই এলাকার মানুষ এখন অনেকটা মানে পড়াশোনার কারণে বিভিন্ন কারণে তাদের এই যে আধুনিকতার ছোঁয়ার কারণে তারা এখন সিভিলাইজড, মানে অনেক, মানে এখন আগের তুলনায় এগুলো এখন নাই। এখন অনেকটা তারা মানে তাদের মধ্যে এই যে আগের যে ট্রেডিশন ছিল, ট্রেডিশন থেকে অনেকে বেরিয়ে আসছে। তাই আমার মনে হয় যে এগুলা এখন আর হবে না। এখন আমরাও মনিটর করছি এবং নিরপেক্ষভাবে করছি। কোনো পক্ষ, আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে, এখানে কোনো প্রশাসন বলছি যে এখানে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না, দলীয়করণ করা, যে অপরাধী সে কোন দলের কোন ব্যক্তি, কোন দলের কোন মতের বা কার আশ্রয় পথ, সেটা দেখার বিষয় না। অপরাধী অপরাধী, তাকে অপরাধীর চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। সেখানে কে কার দল করে, কোন দল করে বা কোন দলের সমর্থক, এটা বড় বিষয় না। যে অন্যায়কারীদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স, সোজা কথা, ন্যায়ের পক্ষে আমরা আছি। জনগণের কল্যাণে কাজ করবো। জনগণ যেন তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, তারা যেন ন্যায় বিচার পায়, এই ব্যাপারে আমরা কাজ করছি। ঠিক আছে, এক অবস্থা নিব, যেই দলেরই হোক, যেই পক্ষেরই হোক, যারা অবৈধভাবে কোনো দেশীয় অস্ত্র বা মারণাস্ত্র বা কোনো আগ্নেয়াস্ত্র তারা যদি ব্যবহার করে, তাদের পাওয়া যায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে বলা হয়েছে যে আমরা শান্তি চাই। এখানে কোনো দ্বন্দ্ব সংঘাত আইন কেউ যেন নিজের হাতে তুলে দিতে না পারে, নিতে পারবে না। সেটা যদি কোনো অপরাধ কেউ করে, আইনি ব্যবস্থা হবে। কেউ দলে করে, দলীয় ভাবে তার ব্যবস্থা নেওয়া হবে দল থেকে। কিন্তু এমনি আইন নিজের হাতে তুলে নিবে, অস্ত্র নিয়ে পহরা দিবে, এখানে অনৈতিক কর্মকাণ্ড করবো, এটা আমরা বরদাস্ত করবো না। তার বিরুদ্ধে কঠিন আমরা আইনি ব্যবস্থা এবং সাংগঠনিক ব্যবস্থা নিব।